ভারতের পারমাণবিক শক্তি নিয়ে একটা অসাধারণ খবর এসছে কালপক্কম থেকে। এমন একটা ব্রেক থ্রু যা দেশের শক্তির ভবিষ্যৎকে হয়তো চিরদিনের জন্য বদলে দিতে পারে। চলুন আজ আমরা এই ব্যাপারটাই একটু সহজ করে বোঝার চেষ্টা করব। ঠিক কি ঘটেছে আর কেন এটা এত বড় একটা ঘটনা। তো চলুন শুরু করা যাক এই অসাধারণ ঘোষণাটা দিয়েই। এই যে বলা হচ্ছে আত্মনির্ভর ভারতের পথে একটা মাইলফলক, এটা কিন্তু শুধু কথার কথা নয়, এটা আসলে টেকনোলজির থেকেও অনেক বড় কিছু। এটা ভারতের আত্মবিশ্বাস আর আত্মনির্ভরতার প্রতীক। ব্যাপারটা কতটা বড় সেটা বুঝতে এই তুলনাটা দেখুন। একদিকে আমেরিকা, জাপানের মতো দেশ সবাই মিলে $41 বিলিয়ন বেশি খরচ করেও কিন্তু এই টেকনোলজিটা সফল করতে পারেনি, বেশিরভাগ প্রজেক্টই বন্ধ করে দিতে হয়েছে। আর অন্যদিকে ভারত মাত্র $1 বিলিয়নেরও কম খরচে কাজটা করে দেখিয়েছে। ভাবা যায়? এটা শুধু কম খরচের ব্যাপার না, এটা ভারতের ইঞ্জিনিয়ারিং আর স্ট্র্যাটেজির একটা বিরাট জয়। তো এই যে এত বড় একটা সাফল্যের কথা আমরা বলছি, এর আসল মানেটা কি? ভারত ঠিক কী করে দেখালো, চলুন এটাই প্রথমে একটু সহজ করে বুঝে নেওয়া যাক। সোজা কথায়, ভারত এখন বিশ্বের সেই সব দেশের তালিকায় ঢুকে পড়ল যারা এই অ্যাডভান্সড নিউক্লিয়ার টেকনোলজিটা তৈরি করতে পেরেছে। আর এই তালিকায় ভারতের আগে ছিল মাত্র দুটো দেশ, রাশিয়া আর চীন। মানে ভারত এখন একটা সুপার এক্সক্লুসিভ ক্লাবের মেম্বার। কিন্তু প্রশ্ন হল, এই টেকনোলজিটার পেছনে ভারত এতগুলো বছর ধরে কেন লেগেছিল? মানে কয়েক দশক ধরে এই চেষ্টার পেছনের আসল উদ্দেশ্যটা কী ছিল, স্বপ্নটা কী ছিল? এর উত্তরটা লুকিয়ে আছে একজনের স্বপ্নে, ডক্টর হোমি জে ভাবা। উনি স্বপ্ন দেখতেন এমন একটা ভারতের যে নিজের শক্তির চাহিদা মেটানোর জন্য অন্য কোনো দেশের ওপর নির্ভর করবে না। আর সেই স্বপ্ন সত্যি করার চাবিকাঠি ছিল ভারতের নিজস্ব প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে থোরিয়াম। আর থোরিয়ামের কথা কেন বলছি, এই ছবিটা দেখুন, তাহলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। সারা পৃথিবীতে যত থোরিয়াম আছে তার 4 ভাগের 1 ভাগ, মানে পুরো 25% আছে ভারতে। ভাবুন একবার, এই বিশাল সম্পদটা এতদিন শুধু পড়েই ছিল। আর এই ফাস্ট ব্রিডের রিয়্যাক্টর হলো সেই চাবি যা দিয়ে এই গুপ্তধনের দরজাটা খোলা যাবে। তো এই বিশাল সম্পদ কাজে লাগানোর জন্য কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্ল্যান ছিল, রাতারাতি কিছু হয়নি। ভারতের এই 3 স্টেজ নিউক্লিয়ার প্ল্যানটা কয়েক দশক ধরে আমাদের পথ দেখিয়েছে। চলুন দেখিনি কি ছিল সেই প্ল্যানটা। এই প্ল্যানটা 3টে ধাপ। প্রথম ধাপে সাধারণ ইউরেনিয়াম ব্যবহার করে বিদ্যুৎ তো তৈরি হয়, সাথে বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয় প্লুটোনিয়াম। দ্বিতীয় ধাপটা হলো, যেটা ভারত এখন সফলভাবে করেছে, ওই প্লুটোনিয়াম ব্যবহার করে আরও বেশি শক্তি আর আরও বেশি জ্বালানি তৈরি করা। আর ফাইনাল মানে তৃতীয় ধাপটা কি? ওই বাড়তি জ্বালানি আর আমাদের দেশে থোরিয়াম ব্যবহার করে একটা সেলফ সাস্টেনিং সাইকেল তৈরি করা, যার ফলে ভারত শত শত বছরের জন্য শক্তির দিক থেকে আত্মনির্ভর হয়ে যাবে। কিন্তু এই যে আমরা বারবার ব্রিডার রিয়্যাক্টর বলছি, এর মানেটা কি? এটা কিভাবে কাজ করে? চলুন এর পেছনের সায়েন্সটা খুব সহজ করে বোঝার চেষ্টা করি। নামটা শুনলেই বোঝা যায় এটা কিছু একটা ব্রিড করে বা তৈরি করে। ব্যাপারটা অনেকটা জাদুর মতো। এটা এমন একটা নিউক্লিয়ার চুল্লি যেটা যতটা জ্বালানি খরচ করে তার থেকে বেশি জ্বালানি তৈরি করে ফেলে। মানে জ্বালানি দিয়েই জ্বালানি তৈরি করা। দারুণ ব্যাপার, তাই না? আর এই পুরো প্রক্রিয়ার আসল উদ্দেশ্য হল একটা ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন। আমাদের দেশে যে প্রচুর থোরিয়াম আছে সেটাকে একটা পাওয়ারফুল নিউক্লিয়ার ফিউয়েল মানে ইউরেনিয়াম 233-তে বদলে ফেলা। এই বদলে ফেলার প্রক্রিয়াটা 3টে ছোট ছোট ধাপে হয়। প্রথমে থোরিয়ামকে নিউট্রন দিয়ে ধাক্কা দেওয়া হয়, এর ফলে ওটা একটু আনস্টেবল হয়ে যায়। তারপর এটা নিজে থেকেই দুবার বদলে গিয়ে শেষে তৈরি হয় ইউরেনিয়াম 233। আর এটাই হলো আমাদের ফাইনাল প্রোডাক্ট, একটা দারুণ কার্যকর নিউক্লিয়ার জ্বালানি। আর এই পুরো বিক্রিয়াটাকে কন্ট্রোলে রাখা, যেটাকে সায়েন্সের ভাষায় বলে ক্রিটিক্যালিটি অ্যাচিভ করা, এটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ এই চেইন রিয়াকশন যদি কন্ট্রোলের বাইরে চলে যায় তাহলে সেটা মারাত্মক হতে পারে। আর ভারত ঠিক এই কন্ট্রোলটাই নিখুঁতভাবে করতে শিখেছে। এটাই আসল সাফল্য। তো ভারত যেহেতু এই কঠিন কাজটা করে ফেলেছে, এবার চলুন একটু বড় ছবিটা দেখি। এই সাফল্যের ফলে ভারতের জন্য, এমনকি গোটা বিশ্বের জন্য ভবিষ্যতের কোন নতুন দরজাগুলো খুলে গেল। এই টাইমলাইনটা একবার দেখুন। 2004 সালে কাজ শুরু হয়েছিল আর আজ আমরা এর ফল দেখতে পাচ্ছি। মানে প্রায় 2 দশকের একটা লম্বা সফর। এটা দেখলেই বোঝা যায় এই ধরনের প্রজেক্টের জন্য কতটা ধৈর্য আর কতটা দীর্ঘমেয়াদী ভিশন লাগে। তাহলে সব মিলিয়ে এর গুরুত্বটা কি দাঁড়ালো? প্রথমত,
এটা 100% দেশীয় প্রযুক্তিতে তৈরি। ভারতের 200-র বেশি ছোট বড় কোম্পানি মিলে এটা বানিয়েছে। দ্বিতীয়ত, এটা ভারতের এনার্জি সিকিউরিটির জন্য একটা বিরাট ব্যাপার, মানে আগামী শত শত বছরের জন্য শক্তির একটা দারুণ উৎস খুলে গেল। আর সবশেষে এটা আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে। IAEA এর মতো সংস্থাও ভারতের এই কাজকে চিত্তাকর্ষক অগ্রগতি বলে প্রশংসা করেছে। তো আজকের আলোচনাটা আমরা একটা প্রশ্ন দিয়ে শেষ করি। একবার ভাবুন তো, একটা দেশ যখন নিজের শক্তির জন্য আর কারোর ওপর নির্ভরশীল নয়, যখন তার কাছে নিজস্ব পরিষ্কার আর প্রায় অফুরন্ত একটা শক্তির উৎস আছে, তখন সেই দেশের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হতে পারে, কি নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।